রিজেক্টেড উর্বর জমি ভাত ভাই। আমরা কার বিয়ে খাচ্ছি নেক্সট একটা সেম একই পাঞ্জাবিতে, মানে পাঞ্জাবি খরচ আর হবে না, সেম পাঞ্জাবিতে আরেকটা বিয়ে তুষার ভাইয়ের। ফাহিম মানজিয়াকে অনেক সুন্দর করে সবার সামনে আজকে যেহেতু অনেক ভালোবাসে ফাহিম সুন্দর করে প্রপোজ করবে এবং আমি না সারা বাংলাদেশের মানুষ দেখতে যায়। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস প্লিজ কেউ আসেন না, এই জিনিসটা দেখা আমার লুঙ্গি খুললে যেতেছে গা, কি একটা অবস্থার মধ্যে আছি আই ডোন্ট নো। বেসিক্যালি এই ভ্লগটা গাইস গায়ে হলুদের ভ্লগ অ্যান্ড ইয়েস আমি ভ্লগ করতেছি। হাসিব তো একটু মিররে, হাসিব ক্যামেরা শুট করতেছে। অনেকেই ভাবছে যে ভ্লগ কই ভ্লগ কই ভ্লগ কই। হ্যাঁ গাইস ভ্লগ চলে আসছে অ্যান্ড মেয়েদের প্রোগ্রাম অনেক বেশি আই নো অ্যান্ড এক একটা প্রোগ্রামের নামও আমি জানি না, কি ব্রাইডাল শাওয়ার, কি মেহেন্দি লাগাইছে, মেহেন্দি নাইট। আজকে হলুদ আর আমার দুইটাই প্ল্যান যে এক হলুদের একটা ভ্লগ করব এবং রিসেপশনের একটা ভ্লগ করব, যেহেতু বিয়ে তো হয়েই গেছে এন্ড আপনারা এই ভ্লগটার জন্য অনেক বেশি ওয়েট করছেন যে এই ভ্লগটা কবে আসবে। তো সাবস্ক্রাইব যদি আজকে না করেন, খবর আছে জেলায় জেলায় যে খবর ছড়াবো আমি। এন্ড এখন মানে ট্রেডিশনাল জিনিস যেটা কি করতে হয় আসিফ, আমি এগুলো জীবনে যাই নাই, আমি কখনো জানিও না। কারণ আমার লুঙ্গি টুঙ্গি পরাইছে, আল্লাহ জানে কি হয় উপরে ছাদের মধ্যে বলে পানি ডালবো। মানজিয়াটা জানে, মানজিয়া ওর মানে করে ফেলছে, এটা আমি দেখলাম মাত্র ওর ভিডিও ফেসবুকের, আমি হাসতে হাসতে ঘুরে ঘুরি। এখন বলে এটা আমার উপর হবে, এখন আমি খুব ভয় আছি গাইস। এই ঠান্ডা অলরেডি আমার লেগে গেছে, গলা ভাঙ্গা, সিজন চেঞ্জ হইতেছে। আর আজকে আমার হলুদের দিনে বৃষ্টি ডাইতেছে আর একটা ঘূর্ণিঝড় আইতেছে, কবে আই ডোন্ট নো, সামনে আসতেছে, বিয়ের দিন আসতেছে আমি জানি না। এখন আমরা যাচ্ছি ছাদে, লেটস গো ছাদে যাই, কি কি হয় এগুলো আমরা একটু দেখি, দেন আমরা সন্ধ্যার দিকে বের হয়ে যাবো হলুদের জন্য। অ্যান্ড এনজয় দ্য ভ্লগ গাইস, ফুল ফ্যামিলি নিয়ে ভ্লগটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। যদিও আমার 14 গোষ্ঠী সব আসতেছে, তারপরে মানে চৌধুরী বাড়ির পোলার বিয়ে বলে কথা, তারপর হাসিব হাসিবের টিম পাবনা, বাংলাদেশের সারা বাংলাদেশের 64 জেলা থেকে মানুষ 2-3 জন করে হলেও আসতেছে এই প্রোগ্রামে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এন্ড যারা যারা মিসিং, যাদের মাথায় আমি ছিল না, কজ আমি কখনো প্রোগ্রাম করলে আমি জানি এটা কমপ্লিট করতে পারবো না, প্রত্যেক শহর জেলা হ্যাং হয়ে যায়। এন্ড আমি যদি এটা 12টা বাজাই দেই তাহলে আমার ফ্যামিলি আমার 12টা বাজাই দিবে। দ্যাটস ওয়াই মানে একটা লিমিটেড ভাবে করা হইতেছে। তো ইনশাল্লাহ সবাই দেখবেন ফুল ব্লগটা। যদিও কথা কখন বলি আই ডোন্ট নো, বাট বলবো মাঝে মাঝে। হাসিব যেহেতু আছে সবার ফুটেজ নিবে, ভ্লগ অনেক বড় হবে, একবার মনে করেন আপনারা পুরো একটা মুভির মতো করে দেখবেন এই ভ্লগটা এবং বিয়ের ভ্লগটা। সো লেটস এনজয় দ্য ভ্লগ। কি ভাইয়া শুভ বিবাহ, আসলে বিষয়টা হচ্ছে ফাহিম ভাইয়ের বিয়ে উপলক্ষে আমি একটা গান গাইতে চাই। আজ ফাহিম ভাইয়ের গায়ে হলুদ, কাল ফাহিম ভাইয়ের বিয়ে, পরশু ফাহিম ভাই আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। আমার ভাইয়ের আরেকটি গর্দন, মানে সরি আমাদের টিমের আরেকটি উইকেট পড়ে যাচ্ছে। সো ভাইয়ের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া ও শুভকামনা রাখবেন। আমাদের কুমিল্লার জামাই আছে, আমাদের চৌধুরী বাড়ির জামাই আছে। এই কোন সে জামাই? চৌধুরী বাড়ির কোনো ছেলে আছে? আমাদের মানজিয়াপুর একমাত্র জামাই আছে, আমাদের আন্টির আদরের টুকরা আছে, আমাদের আপুদের আদরের ভাই আছে। সেই ভাই তোরে ভাই বিয়ে কার জোরসে বলো, তালে তালে সুরে সুরে। আপনারা পরিণতি দেখতেই পাচ্ছেন, বিয়ে করার ভাইকে আমরা দিয়ে দিচ্ছি। দেখেন খালিও সবাই ঠিক আছে, নিজের রূপ আসল রূপে আছে, শুধুমাত্র 2 বিবাহিত পুরুষ কি অবস্থা করে দিয়েছে। আপনারা সাবধান থাকুন।
সতর্ক থাকুন। বিবাহিতরা সব সময় নির্যাতিত, নিপীড়িত, আবারও প্রমাণিত। ওদের জন্য দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন যেন বউয়ের অত্যাচার থেকে বাঁচে। নাইস নাইস স্যার, না তাড়াতাড়ি মালিক যোগ শেষ করিস না। ভাই রাখ, ভাই রাখ। কুরবানির আগে সব গরুরে এমনি আদর যত্ন কইরা গোসল করায়া ও বিয়ের অনুষ্ঠান গোসল করবেন, হাতিয়া পয়সা যা আছে ক্লিয়ার করেন। আচ্ছা আমি ফুপু সবার থেকে বলতেছি বাকির কাম ফাঁকি হবে না, নগদে ভাবে কিন্তু একটু পরে। এখন তোমরা মিষ্টি মুখ করো সবাই, মিষ্টি মুখ করো, গোসল ছাড়াই ছেড়ে দিব। আদা বদল শেষ হলো তারপরে মিষ্টি মুখ করব। নিজের লোকরা আবার আদান প্রদান করে না। হাতের দায়িত্ব আপনি নিলেন, হাতের দায়িত্ব আপনি নিলেন, পরে কিন্তু আপনি চাপ সামল দাও। কখন আবার আক্কা পাই বলতে পারে না, তাহলে তো হবে না, কথা বলে দেন আমাদের পক্ষ থেকে। আচ্ছা কি হইতেছে কিছু যার জন্য গোসল করবে না বোঝা শিশু, এটা কি সবার জীবনেই হয় ভাই? আচ্ছা আমরা ফুপির গান দিয়ে প্রোগ্রামটা শুরু করি, তাড়াতাড়ি ফুপির গানটা নাও। না না আমরা ছবিটা তুলব না, আগে রেডি করি, রেডি করি। চৌধুরী বাড়ির শেষে পোলার বিয়া হইয়া যাইতাছে, মনে বড় আনন্দ ভাঙ্গ লাগতাছে, সবাই এখন একটু করে দিবে তো। খুশি উঠান পাতান করতাছে, চৌধুরী বাড়ির পোলার বিয়া ধুমধাম কইরা হইতাছে। ছেলের বড় চাচি কত খুশি, আমার লাগাও ছেলের খুশি, ছেলের বড় বোন কত খুশি, ছেলে ছোট বোন আমি খুশি। না 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 যতই বিয়ে হলুদ সব হোক, আরে সাইম অলওয়েজ সিঙ্গেল। এখন গোসল করে ফেলি, ঠান্ডা লেগে যাবে, অবস্থা পুরো খারাপ। কি হবে আমি জানি না, দেখা তো পিকচার আবি বাকি হে। দেখা দিব না তো করে, এতক্ষণ কথা কইতে পারে নাই কিছু। এই যে ভুল করছো না, আমি বলছি পারা না না, এটা ভাইয়ের উপর বিশ্বাস আছে বলে আমরা ছেড়ে দিছি। আপনি কি আমাদের মন ভাঙতে পারবেন সামান্য কিছু অর্থ করে আমি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করি। না না না, এটা ভাইয়ের উপর আমাদের বিশ্বাস আছে, এটা হক। ভাই গোসল করে মানিব্যাগটা নিয়ে জানি তো আমি দেখছি, মানিব্যাগটা নিয়ে জানি তো আপনি মানিব্যাগটা তখন আলাদা করে রাখলে যে আমাদের দিবেন, আলাদা করে রাখলে মানিব্যাগে তোমাদের মনে ভুলে গেলে কিছু চলবো না। না না, এখানে ভুলে যাও। আমি কিন্তু ভাই বলে বিশ্বাস করি। ভাই শুনবো না, ভাই মাথায় আসছে এটা, ভাইকে কারো ঠকাবে। তোরা ঘুরে আমি বাথরুমে গেলাম, যা। তো গাইজ অলরেডি অনেক কিছু হয়ে গেছে, যা এখন বলতে পারবো না, ঠান্ডা লেগে গেছে। ওদেরকে আমি পরে দেখে নেবো, এটা সমস্যা নাই। আমি এখনো পাওনা পাইলাম না। হ্যাঁ পাওনা এখনো পাইলাম না। আমরা দিব, এটা তুই যা। এটা তো ভাই যেদিনেরটা সেদিনই। কে যেদিন এটা সেদিন আমি দেখছিলাম আপনি মানিব্যাগ নিয়ে যান নাই। আমি মানে ভেঙে যাই না, রেখে গেছি। এই জন্য বাসার জন্য স্যাক্রিফাইস করে দিয়েছি। স্যাক্রিফাইস হইছে সব হইছে। বলছিলাম বাকির কাম ফাঁকি, বাকির কম। ফাইম ভাই কখনো এরকম না। কে ফাইম ভাই কখনো এরকম না। ফাইম ভাই যেটা আমরা পাওনা সেটা ফাইম ভাই। তোরা যে আমার ঠান্ডা লাগাইছস, এটা অনেক বড় একটা ব্যাপার। আর এখন অলরেডি হ্যাঁ ওষুধ এনে দিব। আচ্ছা ওষুধ এনে দিস। এখন গাইজ আমি একটু ভেন্যুটা দেখতে যাবো, বিকজ হলুদের ভেন্যুটা যেটা আমাদের ডিজাইন দিয়ে করা অনেক বড়। অ্যান্ড লেটস গো, ওখানে একটু যাই। এখন ব্লগ করবো না, ডাইরেক্ট একবার রেডি হয়ে ব্লগ করবো রে। আর মানজি আমার ফোন দিয়ে বলে কি আমি তো রেডি, আর আমার ডালা মাত্র আসছে। এখন আমার কি দোষ? সবসময় মেয়েরা কিন্তু পরে রেডি হয়, ছেলেরা অনেক আগে রেডি হয়ে বসে থাকে। আজকে উল্টাটা হইছে, লেডিস ফার্স্ট। আজকে লেডিস ফার্স্ট, একদম পারফেক্ট এক্সাম্পল অফ লেডিস ফার্স্ট। ওটা আমার কোনো দোষ নেই। সো লেটস গো, যাই। সবগুলা কাজ শেষ করে মাত্র গাইজ আমি বাসায় আসলাম। আমার বাসার মানুষজনটা আমি সেই প্রোগ্রামে পাঠাইলাম। এখন হচ্ছে আমার রেডি হওয়ার পালা। আমি রেডি হয়ে মনে করেন যে ওই প্রোগ্রামে যাব। অ্যান্ড ওই প্রোগ্রামের যেই ভয়াবহ অবস্থা, যেই পরিমাণ মানুষ, যেই পরিমাণ পোলাবান, আমার ঢাকা মোহাম্মদপুরের মধ্যে যে এত পোলাবান আছে, এগুলো সব আজকেই দেখা যাবে। তারপরে 64 জেলা থেকে 64 জেলার 2-3 জন করে তো অলরেডি সবাই আসছে। পাবনা সেটআপ চলে আসছে। হাসিব যেই পরিমাণ সিনেমাটোগ্রাফার নিয়ে আসছে। হাসিব তোমাদের এটার নাম কি জানি? রিলস অফ ওয়েডিং। তো ওইটা ফটোশুট করতেছে আমাদের এই হলুদের ইভেন্টটাতে। ইনশাল্লাহ অনেক ভালো হবে। আমার ফোনও বাজতেছে। কোন জায়গায় আছি আমি বুঝি না, জামাইরে মানুষ এত কেন প্যারা দেয়। সরি গাইজ, আমি তো জামাই না, আমি সিঙ্গেল বয়। সো লেটস গো, রেডি হয়ে যাই। এমন লজ্জা গাইজ মনে হয় আমি আজকে আর জীবনে পাবো না। আমার খুবই ভয় লাগতেছে, খুবই
আতঙ্কে আছি আমি গাইস। জীবনে বহুত মিট আপ করছি, বহুত কিছু করছি, আর এখন ফ্যামিলির একটা প্রোগ্রামে যে আমি এভাবে যাব, আই ডোন্ট নো, আমার খুব লজ্জা লাগতেছে, আমার শরম করে। এখন আমি কি করব গাইস বুঝতেছি না। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলাম, আপনাদের মাঝখানে 8-9 বছর ভ্লগ ইন পুরো ক্যারিয়ারের মধ্যে সবই দেখাই দিলাম। এই বিয়ে হলুদের ভ্লগ কেন বাদ যাবে? দ্যাটস ওয়াই অলরেডি আমি রেডি। সো লেটস গো। এখন ডাইরেক্ট আমরা চলে যাব ওই ইভেন্টের ওইখানে অ্যান্ড লেটস বুম। ওটা মিথ্যা ব্লগ ভাই, এটা ব্লগ। এটা ব্লগ, হ্যাঁ। আমার ক্যামেরাতে ছোট ক্যামেরা আমি ব্লগ করি না। ওটা তোমার ক্যামেরা। কি হইছে? ক্যামেরা তো ক্যামেরাই। ক্যামেরা এটা না, দেখছ আমার লেন্সটা, তারপরে স্টেবিলাইজারটা যা দেখতেছি অনেক ভালো লাগতেছে। বেশি সুন্দর আসবে আমাকে। আচ্ছা, আমারটা বেশি সুন্দর আসবে। হ্যাঁ না, এটাতে বেশি সুন্দর আসবে। এখানে আছে হইছে আমার একটা ভাবি আছে, আমার এটা আমার ছোট বোন আছে, মামাতো বোন। এটা আরেকটা ছোট বোন আছে। এটা ছোট বোন। ছোট বোন 6 মাসের ছোট না? ছোট না, ছোট আমি ছোট। হ্যাঁ, ওই আরেকখানে আছে আমার। না আইতেছি তো, আগে কাজটা শেষ করো। কাজ আছে? হ্যাঁ, একটা কাজ আছে না? আচ্ছা ঠিক আছে। কি জানি পড়াবে গাইস, দুষ্টামি করে ওরা। কে দুষ্টু? কি অবস্থা সবার? আপনারা আমাকে চিনতে পারছেন? আমি কিন্তু সেই 2019-এ ফাইমের বোনে বেঁধেছিলাম, সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বাদশাদা মুভিজ। এখন চুল লম্বা হয়েছে, তখন চুল ছোট ছিল। তো আজকে আমরা আসলাম হচ্ছে ফাইমের বিয়েতে। মানে ফাইমের বিয়েতে আমরা আসলে, এটা কি ফাইমের বিয়ে চলতেছে? তো আপনার কি মনে হয়, আপনি কি আপনার বিয়েতে আসছেন? আপনি না বললে আমি জানতেই পারতাম না। ফাইমের প্রথম বিয়েতে সে ছিল, দ্বিতীয় বিয়েতে সে আছে। মানে ফাইমে কিন্তু তলে তলে এর আগে বিয়ে করছে একটা। আরো সামনে আরো প্ল্যানিং আছে, মানে বউ একটা জামাবে একজনে ওরা। আর যাই হোক, এখন কথা হলো যে আমরা আজকে ঘুরবো ফিরবো, ফাইমের বিয়েতে কি কি হয় সেই বিষয়গুলো আমরা দুজন তদন্ত করবো। আর আপনারা খুঁজে খুঁজে সেনসিটিভ বিষয়গুলোকে ইগনোর করবেন। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে এরা ফাহিম ভাই আজকে কি বলছো? আজকে ফাইমের হলুদ, এরপরে হচ্ছে একদিন গ্যাপ ছুটি, এরপর হচ্ছে বিয়ে। বিয়ে হইলো কি ফাহিম ভাই, তারপর সিঙ্গেল। ঠিক আছে, সবাই যারা দেখতেছেন ফাহিম ভাই আগেও সিঙ্গেল ছিল, বিয়ের পরে সিঙ্গেল ভাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি একটা না কত টাকা পরে এরপর সাগর ভাই যদি বিয়ে হইতো তাহলে একটা কথা ছিল যে সাগর ভাই এই যে আমরা বিশ্বাস মনে হয় আমি এই প্রথম ব্লগে এন্ট্রি নিলাম, তাও মামার হলুদের ব্লগে। ব্যাপারটা এই যাইতেছে না তোর এই সাইডটা দেখি একটু। একের ক এই পাশে এলো কি ব্যাপার যেটা হলো বুঝলাম না। এই বেটা আমার মামার বিয়া, তোর একটু স্টেপ দিবি এমনি। আমার বিয়ার পরে যে আপনার বিয়েটা হইতো, আর তোমার বিয়ে ভাই তুমি কথাই বলো না। তুমি আসছো কালকে, ঠিক আছে, তুমি কালকে আসছো, বিয়ে কইরা কালকে আসছো। তোমার এর আগে তোমার দেখাই জানে তুমি একটা বিয়ে করছে, আমার তো একটু ফাইমের হইতে হবে বিয়ে করার পরেও। শোনো এই শোনো, তুমি তোমার বিয়ে হইছে না? বাইরে আমার একটাই কথা, আমি আর মাত্র ফাইম বেটিং আমি এক বাচ্চার বাপ ভাই, এক বাচ্চার বাপ রাতে বেলা ঘর মুছে, বউর শাড়ি দয়, এডি বাসায় কামলা দেয়। আমরা ফাইমের পিছে করেন না, এর পিছে করেন না। আর মাত্র কয়েকজন পোলা মানে বাকি আছে ফাইমের টিমে, ওদের পরে ট্রাই করেন। এখন সবগুলো বিয়ে করে ফেলছে, আমরা শুধু কয়েকজন বাকি। এই যে সিনেমাটোগ্রাফার এই হাসিব ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, আর কেউ বাকি নাই। এই সুইমেরও বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে কি বাচ্চাও আছে একটা সিঙ্গেল। এটা কি তুমি খুব বিয়ে তার এত কিসের কথা? এই ছেলেটা পিওর সিঙ্গেল, ওর পাশে কে কে আছে? সবাই আছে সিঙ্গেল, সিঙ্গেল। ভাই এই লোকের সুন্নত হত না হইছে না, সিঙ্গেল তো করে। ল্যাংটা কালের বন্ধু এই দুজন একবারে, এই যে যারা আছে, এই ভাই এই ভাই এদিকে আসেন, এই যে পরিচয় হল। বলেন কি ফাইম, কংগ্রাচুলেশনস ভাই, বলেন কিছু। কংগ্রাচুলেশনস ভাই, আরেকটা বিয়ে খাইতে চাই। সিঙ্গেল মানুষের বিয়ে খেতে আসছি আমরা, সিঙ্গেল মানুষের। তোমার ঘরে বসত করে
করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা পরে সিরিয়াল এই সত্যি কথা কই আজ আমার বন্ধুর বিয়ে, আজ আমার বন্ধুর গায়ে হলুদ, ইয়েলো ডে, ইয়েলো অন দা বডি। আজকে যেই ঝামেলা হয়েছে আল্লাহ মাফ করুক, এত জ্যাম, পার্লার থেকে আবার বাসায় যেতে হয়েছে জিনিসপত্র ঠিক করার জন্য, এটা আমি আর নাই বলি। পরের বোন হিসেবে মানে রিকশায় আসছি আমরা, রিকশায় আসছি জ্যামের কারণে এবং লেটের কারণে। রিকশায় আসাটা স্বাভাবিক, কিন্তু আমরা আজকে যেহেতু পরের বোন, এটা একটু অনেক দায়িত্ব পালন করেছি। দায়িত্ববানদের তো লেট হতেই পারে, কিন্তু মানুষ বুদ্ধিমানের সাথে এই চুল আটকে গেছে আমার। পুরো এলাকা দেখে হাসছে আমাদেরকে। ব্লগে আর কি বলবো, আসলে আমার জামাইকে নিয়েই আমি বলি। আসো, একে হয়েছে তার জ্বর অনেক বেশি, 102-এর উপরে আই থিঙ্ক সো, মানে আমি মাপি নাই, বাট অনেক জ্বর এরকম জিতছে। আর আমার অবস্থাও খারাপ, দুজনের কি হয়েছে ওইটা না বলি, বাট অনেক অসুস্থ ছিলাম, 2-3টা ওষুধ খেয়ে তারপর আসছি। বোনের বিয়ে দেখে আসছি, নাহলে মনে আসতেও পারতাম না। এখনও হাত পা কাঁপতেছে, এত পরিমাণ শরীর খারাপ। দোয়া করবেন সবাই, দোয়া প্রার্থী। ভাইয়া কিছু বলবেন? না, এটাই সেম ইয়া, সব ভালো থাকবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ। আরে গাইস হোয়াটস আপ, কি অবস্থা গাইস? অসাধারণ লাগতেছে। একদিন সবারই হবে। নেক্সট আমাদের বিয়ে দেয়। ইয়েস, আমাদের বিয়ে তো দেখা হবে গাইস। আমি তুই বিয়ে কবে করতেছিস? এই তো এই বছরে। গাইস দেখা হচ্ছে ওর বিয়েতে, ঠিক আছে? এই বছর বিয়ে কবে? এই যে এই বছরে 23-এর শেষে। ও আচ্ছা, তাহলে তো দেখা হচ্ছে 32 তারিখে গাইস দেখা হচ্ছে। ফাহিমের বিয়ে দেখে তো আমারই বিয়ে করতে মন চায়। তাই? আর কয়টা ভাই? তোমরা একটা, আমরা তোমরা আরো তিন। যাও মিয়া, আমিও সিঙ্গেল। যাও, বিবাহিত সিঙ্গেল। তোমরা ধৈর্যের একটা করে দাও, জোর করে। কিন্তু করো। হ্যাঁ, জোর করে বাইন্দা ধরে। আরো 3টা আছে না ভাই? হ্যাঁ, আরো 3টা কোঠা আছে না? 3টা না 6টা। যা বেটা, যা বেটা। জালি হাদিস 2টা তো আমার কারণে ছুটে গেছে। জাল হাদিস বানাইতেছে দাঁড়া দাঁড়া। আজকে সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে ও, ঠিক আছে? এর জন্য এখানে আরো বেশি দাঁড়ায় আছে। ধন্যবাদ ফাহিম ভাইকে এত সুন্দর কি হলুদের অনুষ্ঠান করার। মামা কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। বাগিনার বিয়েতে আসলাম। হ্যাঁ, অনুভূতিটা যদিও আজকে আসার ইচ্ছে তেমন একটা ছিল না, কারণ কাজ ছিল প্রচুর, সামনে নির্বাচন, সাংবাদিকতা তো একটু দৌড়াদৌড়ি করতেই হয়। তারপরেও ভাগিনা বলে কথা, বিশেষ করে আজ ফাহিম, তাই একটু চলে আসলাম। সাথে তোমাদের সাথেও দেখা হলো। থ্যাংক ইউ ওয়েলকাম। কি পার্টনার, বিষয়টা হলো আমাদেরকে তো ওয়ান্টেড বানাই দিছে। আমরা খাওয়ার আগেই আমাদেরকে দিছে ওয়ান্টেড বানাই দিছে। বাট যত যাই বলো, ওয়ান্টেড যে এত জোস হয়, ওয়ান্টেডের চেহারাগুলো যে এত কিউট হয়, এত সুন্দর হয় জানতাম না। বেটা তুই এত কিউট লাগে বেটা, খাইতে পারি না। যত যাই হোক, সাগর ভাই খাইতে পারে না ঠিকই, কারণ সে ভদ্র ওয়ান্টেড, কিন্তু আমি ভদ্র না। আমি চিবিলে ঠিকই সবার পাতের থেকে একটু 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 করে খেয়ে নিছি। এখানে ওয়ান্টেড না লেখা লেখা তো আসলে রিজেক্টেড, মানে এগুলা নিজের মতো মা উর্বর জমি মনে করে গেলে সব থেকে রিজেক্টেড। তার মানে রিজেক্টেড উর্বর জমি ভাত ভাই। আমার বন্ধু পার্সোনালি দিছে না, জিসান তুমি এমন বলতে পারো না জিসান। আচ্ছা যাই হোক, আমার বন্ধুর বিয়ে হবে ফাহাদ ভাইকে আমাদের হবে বলছুন। আমরা নেক্সট ফাহাদ ভাইয়ের বিয়েটা খাইতে চাই। জানুয়ারি মাসের 2 তারিখে বিয়ে করতে চাই না, ঘর মুছতে চাই না। কেন জামা কাপড়। আচ্ছা, বিয়ে হলে কি ঘর মুছতে হবে? বিয়ে হলে কি ঘর মুছতে হবে? মতো ঘর মুছতে চাই না, ধুইতে চাই না। আমি তোর পক্ষে আছি। সুইম যে ঘর মুছবে, এটা কি কোনো প্রমাণ আছে? সবাই জানে। আমার বন্ধুর নিয়ে তোমরা এত কথা কামড়া কামড়ি করো, ওর বিয়ে হইব না, কিচ্ছু হইব না, আমরা খাই আগে। মাঝখান দিয়ে রহিম ভাই কিন্তু যাইবো গা। শোন, এই আনবলার বন্ধু। আচ্ছা ঠিক আছে, বন্ধু নয় জিসান, ওরা সেটিং দিস কোন আমার বন্ধু নয়। এই তোমরা বাড়াবাড়ি না করে আসো, সবাই মিলে খাবার খাও। আমাদের অনুভূতিটা কেমন আছে? আমাদের অনুভূতিটা জোস, কিন্তু আমার বন্ধুর নিয়ে কথা বললাম তো ছাইরা দিব না। হোক শেখ বাচ্চার বাপ, কিন্তু আমার বন্ধু তো রাইট, একদম রাইট। তোকে আমি কিছু বললাম না, ক্যামেরার ইমোশনাল হয়ে গেল মানুষ, ঠিক আছে? ক্যামেরার সামনে কিছু বললাম না, আমি ক্যামেরা অফ। তুমি সবসময় ক্যামেরা, কারণ ফাহাদ ভাই কিছু বলতে পারবে না। তুই বলে দে, তুই কিছু বল। এই আমার বন্ধুর সাপোর্টটা আমার নিতে হবে। আমি আছি আমার বন্ধুর লগে। বন্ধুরা যতদিন আমরা আছি না, কারণ তোমরা বুঝতেছো না, তোমরা তো ফাহাদ ভাইয়ের বিয়ে নিয়ে পড়ে আছো, তোমরা সাগর ভাইটা বলতেছো কেন, সেটা বলতে
আচ্ছা ছেলে মানুষ সিরিয়াল একবারই অনুসারে ধোঁকা খায়, বারবার খায় না। আচ্ছা সিরিয়াল অনুসারে না সিরিয়াল অনুসারে সাগর ভাই সিরিয়াল এখন সাগর ভাই সিরিয়াল আমার সিরিয়াল গেছে গা। তোমার এক বন্ধু গেছে এখন তোমার আচ্ছা আমরা এখান থেকে ওদিকে যাই, কারণ সবাই এখানে খাবার নিচ্ছে আর আমরা আসছিলাম খাবার নিতে নিয়ে, ঠিক আছে? এটা তোদের কাজ, তোরা এই কাজটা করছস। এটা আমি বলি, শোন, এই কাজটা ঘটাইছে কেটা জানোস? এই ব্যক্তিটা যে থাম্বনেল বানানোর কাজ করে, এই ভাইটার দিকে তাকায় অন্তপক্ষে দেখতে পাচ্ছিস। আচ্ছা এটার জন্য কি তুমি ফার্স্ট ব্যাট সাপোর্ট নিছিল আজকে? না সাগর ওয়ান্টেড লাগা রে, ওয়ান্টেড লাগাই দিছে। সো রাইট নাও গাইস আমাদের মাঝখানে চলে আসলো মাই ফেভারিট রাজীব ভাই। বেসিক্যালি ভাই আপনার কারণে কিন্তু আমি বিয়ে আটকে রাখছিলাম, এটা কিন্তু আপনিও জানেন। হ্যাঁ ভাইয়া। এটা কিন্তু আপনি জানেন। অনেক আনন্দিত যে অবশেষে এই গায়ে হলুদ অনুষ্ঠান হইতেছে। Yes, 4 বছর পরে 4 বছর পরে এন্ড ফাইনালি গাইস ভাইয়ের কারণেই ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা হইলো আবারও। এন্ড চেষ্টা ছিল ভাই আগে করে ফেলার, বাট ইনশাআল্লাহ এই 2023 সালে অলমোস্ট ডান আমাদের, তো বাইচা গেলাম। ভাই আমি কিন্তু এখনো সিঙ্গেল। আন্দ্রিয়া ওর ইচ্ছা মতো বেড়া দিবি, বেড়া বেশি করে দিবি। সো বাই দ্য ওয়ে গাইস আমারটা তো পড়ে গেল, ইনশাআল্লাহ ওটাও পড়ে যাবে। এন্ড আন্টি এই ব্লগটা দেখতেছে আমি জানি, এবং আন্টি বিয়েতে আসতেছে সেটাও আমি জানি। ইনশাআল্লাহ খুব সুন আমরা আফ্রিদির বিয়েতে দেখতে পাচ্ছি আফ্রিদিকে এবং আফ্রিদির ওয়াইফকে। একটা কথা বলি যে ফাহিমের মতো ডেডিকেটেড পারসন আসলে হয় না। ওর মতো বাংলাদেশের এত ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার, ভালো একজন সন্তান যে তার মা, বোন, ওয়াইফ সবাইকে খুব খুশি রাখার চেষ্টা করে, ইভেন টিম মেম্বাররা। তো ফাহিম যেভাবে কাজ করতেছে আমি অনেক ইন্সপায়ার হই ফাহিমকে দ্বারা, বিকজ ফাহিম আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট ইন বাংলাদেশ। আর যদি কোনোদিন বলতে পারেন যে বাংলাদেশের বেস্ট, আর আমার কাছে নাম্বার 1 ইউটিউবারকে, না নাম্বার 1 অলওয়েজ আফ্রিদি থাকবে। একটা কথা বলি না, কিং ইজ অলওয়েজ কিং, হি ইজ দ্য কিং, রিমেম্বার। সো দোয়া রাখবেন দুই মানে বন্ধুর জন্য, ইনশাআল্লাহ এক বন্ধুর উইকেট গেছে আরেক বন্ধুর উইকেট। বেটা তোর বিয়ার কথা কইতেই হইব। না আমি এখানে অনেকই করতেছি, আমি একটু জেলাস, আমি জেলাস, কিন্তু একদিকে খুশি মানজি আমার বোন, যে যাক আমি মানজিরে যা বলার বলে দিচ্ছি, কি বলতে হবে ওরে, ঠিক আছে? ওরে গেড়ুগিল্লা সব গেড়ুগিল্লা। ফাহিমকে নিয়ে পালিয়ে গেলাম বিয়ের দিন, সরি হলুদের দিন। রেডি? আচ্ছা গাইস আমি একটা আমার বোনটার একটা প্রশ্ন করবো, আজকের দিনটা তোমার কেমন লাগতেছে বলো তো? ভালো তো লাগতেছে, বাট কেমন জনক লাগতেছে। 4 বছর পর মানে বউসাচ্ছি। 4 বছর পর বউসাচ্ছ? হ্যাঁ। এখন তোমার এই ভাইটার কি হবে এটা বলো। এই তো 2024 আপনার বিয়ে, আমরা খুঁজতেছি না। এই মাইয়া প্রচন্ড কি আসতেছি ভাইয়ের কাছে, আসতেছি। ভাই কই? ভাইকে দেখ। ফাহিমের প্রোগ্রাম তো চলতেছে আমাদের, কিন্তু সবার ক্ষেত্রে ভাইয়া সবাই কি বললাম আমরা কার বিয়ে খাচ্ছি নেক্সট একটা সেম এই কি পাঞ্জাবিতে, মানে পাঞ্জাবি খরচ আর হবে না, সেম পাঞ্জাবিতে আর একটা বিয়ে তুষার ভাইয়ের। দাওয়াত কি ব্লগে দিবেন? না এমনি খাবার খাননি, ওই যে দাওয়াত দিয়ে দিতেছি, দাওয়াত মাইকে চলে আসছে মাইকে, ফুড স্টলে সবকিছু ব্যবস্থা করা আছে, চলে আসেন। যারা এখনো খাবার খান নাই তারা খাবার খেয়ে নেন। বিয়েতে তুষার ভাই কখন বলেন না আমাদের সবাই কিছু বলেন ভাই। ইনশাআল্লাহ বেঁচে থাকলে খুব শীঘ্রই, ইনশাআল্লাহ খুব শীঘ্রই, ইনশাআল্লাহ শীঘ্রই বাট কখন খেতে আসবো সেই জিনিসটা আমরা দর্শক জানতে চাই, সবাই জানতে চাই। সবাই মসজিদে যোগাযোগ করবেন, কোন মসজিদ জানিয়ে দেওয়া হবে। দে আর লইস না ওদিক যাবে না, ক্যামেরা ডিস্টার্ব। সো গাইস আমার সাথে আছে হচ্ছে স্বর্ণব তালুকদার, উত্তরার একজন ডন। বাই দ্য ওয়ে গাইস 24 ক্যারেট গোল্ড ছবি তুলতে আসছে। এন্ড বাই দ্য ওয়ে মানে কি ছবি না তো ভাই, আপনার বিয়ে হইছে? হ্যাঁ এই যে আমার বউ বাচ্চা, এই যে বউ বাচ্চা। আরেকটা কই? ছোটটা কই? ছোট বাসা। ক্যাসেট বাসায়। ইনশাআল্লাহ বসো, এবার বসো। পরিচয় দিতে হবে এইভাবে, ম্যারিড মানুষের পরিচয় দিতে শান্তি লাগে। কিন্তু ভাই আমি সবসময় ভিডিওতে কি বলি জানেন? আই এম সিঙ্গেল। স্টেজে বলার মতো সাহসটাও আমার আছে, আই এম সিঙ্গেল। আপনি বলবেন? না 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 আমি তো সিঙ্গেল না। মনে মনে আমি মাইর খান না, ঠিক আছে। এই তাহলে লাগান। এই তুই বেদবি গোস করো।
এই বেয়াদবি করছ করো এই বাবা এদিকে এই ভাই এদিকে আসেন এই না এদিকে আসেন এদিকে আসেন ছোটবেলা থেকে যাদের সাথে চলে আসছি ছোটবেলা থেকে যাদের সাথে খেলে আসছি এরাই আমার সেই বন্ধু বান্ধব যারা গাইজ আমার ল্যাংটাকালের বন্ধু বান্ধব এন্ড আমরা পানির ট্যাঙ্কি মাঠ থেকে বড় হয়েছি সলিমুল্লাহ রোড এন্ড আমরা জীবনে অনেকগুলো অকারেন্স করেছি তার মাঝখানে অনেকে বিয়ে করেছে অনেকের বাচ্চাও আছে এখন আমি তো নেক্সট কে আমার এই তন্ময় বন্ধু মনে মনে একটা প্রেম করে অনেক জায়গায় যায় আমি দেখি আমি চাই আর হৃদয় তো আছে হৃদয় অলরেডি ম্যারিড যা ডান তারপর আমরা চাই যে আমাদের লিডার ফাহিম সাহেব যে ইনশাল্লাহ আমাদের সামনে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের মধ্যে কাজ করতে যাচ্ছে ইনশাল্লাহ তো সবাই আমরা যাতে তাকে ভালো একটা পদে ইনশাল্লাহ দেখতে পারি এবং আমরা সবাই তার সাথে আছি ইনশাল্লাহ এই ব্লগে কিন্তু আমি এই আপডেট দিয়ে দিলাম ওর আপডেটটা তো মোহাম্মদপুরবাসী যারা আছেন সবাই এই ফাহিমের সাথে থাকবেন ওই মানেই আমি মানেই হয় আজকের প্রোগ্রামটি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনারা এনজয় করছেন তো আজকে যাকে উদ্দেশ্য করে এই প্রোগ্রামগুলো তো আপনাদের সবারই পছন্দের আমার পছন্দের আমাদের এই চৌধুরী পরিবারের পছন্দের আমাদের মোহাম্মদপুরের পছন্দের আমাদের সারা বাংলাদেশের পছন্দের সবার প্রিয় আমাদের ফাহিমের আজকে মানজিয়াপুর ফাহিমের যে একটা গায়ে হলুদের প্রোগ্রাম আশা করছি আপনারা সবাই খুব বেশি এনজয় করছেন কেননা ফাহিম ভাইয়ের আপনাদের দোয়ায় আজকে ফাহিম ভাই এতটুকু ফাহিম ভাইয়ের আজকে এখানটায় পৌঁছানোর পিছনে আপনাদের অক্লান্ত মানে ভালোবাসা অনেক দোয়া অনেক সাপোর্ট রয়েছে যার জন্য আজকে বাংলাদেশের 64টা জেলা থেকে আমাদের এখানে একজন করে হলেও আমাদের এখানে আমাদের এমএসবিসির ভাই ব্রাদাররা এসেছে তো এই সকল সার্থকতা ফাহিম ভাইয়ের পরিবার ফাহিম ভাইয়ের বন্ধু বান্ধব যারা আছেন ফাহিম ভাইয়ের এই মোহাম্মদপুরের বড় ভাই মুরব্বিয়ানা যারা আছেন সবার আসলে একটা মানে কি বলবো এটা আজকে আমি এই বিষয়গুলো বলতে গিয়ে আমি বারবার আমি স্পিচলেস হয়ে যাচ্ছি যে আমি আমার মুখে বলার মতো আসলে ভাষা আসছে না তারপরেও সবাইকে একটা জিনিস বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামটি এনজয় করার জন্য ইনশাআল্লাহ আপনারা ফাহিম ভাইয়ের জন্য সবসময় দোয়া করবেন যেন ফাহিম ভাই আরো অনেক ভালো ভালো কাজ করতে পারে সবার এইভাবেই ভালোবাসার মনি হয়ে থাকতে পারে এখন আপনাদের মাঝে একটু কথা বলবে ফাহিম ভাইয়ের ছোট বোন সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করছি আশা করছি আপনারা আজকের প্রোগ্রামটি খুবই এনজয় করছেন এবং অপেক্ষা করছেন হয়তো যে আমাদের নাচের প্রোগ্রামটা কখন হবে তো অপেক্ষার প্রহর শেষ আপনাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা চাচ্ছি আমাদের নাচের প্রোগ্রামটা এখন শুরু করতে তো আপনারা প্লিজ বসুন এবং আমাদের নাচটা এনজয় করুন থ্যাংক ইউ সো মাচ জি আসসালামু আলাইকুম আসলে কি বলবো সেটাই বুঝতে পারছি না এখন যদি ফাহিমের বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো অনুষ্ঠানটা আরেক রকম হতো অন্যরকম হতো তো ভাগিনা ফাহিম এবং মানজিয়ার জন্য অনেক দোয়া এবং শুভকামনা আর ওরা যেন ভবিষ্যতে আরও উত্তরোত্তর আরও উপরে করতে পারে সেটাই আমার পক্ষ থেকে দোয়া সবাইকে ধন্যবাদ কিছু মজা যদি দুষ্টুমি না করি তাহলে তো হয় না আচ্ছা সো এখন যেহেতু ফাহিমের বিয়েতে আসছি এখানে সবার হাতে ফাহিমের হাতে একটা ওয়াকিটকি আছে হ্যাঁ তো যেহেতু ফাহিমের হাতে একটা ওয়াকিটকি আছে সব জায়গায় নিয়ে আমাদের টিমমেট আমাদের টিমের যারা আছে সবাই আস্তে আস্তে খেয়ে নাও সো ফাহিমের হাতে একটা ওয়াকিটকি আছে এবং ফুল টিমের হাতে টিমের যারা আছে আরে টিম তো আমরা এখানে সবাই সো ফাহিমের হাতে একটা ওয়াকিটকি আছে এবং ফুল টিমের হাতে একটা ওয়াকিটকি আছে সো ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যাক ঠিক আছে তুমি একটু ফাহিমের কাছে যাও হ্যাঁ ফাহিমের সাথে ওখানে দাঁড়াও এই যে এখন আমরা একটু ফাহিমের সাথে হালকা করে একটু দুষ্টুমি করবো এখন ওকে যে একটা গান ডেডিকেট করবো এটা তো সব জায়গায় শোনা যাবে না রাইট আমরা দেখি ফাহিমের রিয়াকশনটা একটু শুনবো বা ওইখানে সবার যাদের হাতে ওয়াকিটকি আছে তাদের রিয়াকশনও শুনবো ফাহিম পয়সা গেছি মাইন্ড কার চিপায় শুনতেছেন অবশ্যই শুনতেছে না ভাই না তাহলে বলেও এটা ফাহিমের জন্য এই গানটা আমি ফাহিমের জন্য বারবার ছাড়তেছি বুঝছেন তো মানে ফাহিমের এখন থিম সং গাইজ যেখানে দেখবেন আমি পয়সা গেছি আমি খুশি কারণ কি কারণ ফাহিমের বিয়েটা শেষে নেক্সট বিয়ে আমার শিওর কনফার্ম যদি দেয়
আজকে ফাহিম মানজিয়াকে অনেক সুন্দর করে সবার সামনে আজকে যেহেতু অনেক ভালোবাসে ফাহিম সুন্দর করে প্রপোজ করবে এবং আমি না সারা বাংলাদেশের মানুষ দেখতে চাই মামা আজকে তোর হাতে তুই তোর মনের কথাটা সুন্দর করে বলবি কাম অন ইউ ক্যান ডু ইট আসসালামু আলাইকুম আমি আরিফ ফাহিম চৌধুরী জোরে কও কোনো সাউন্ড নাই 4 বছর আগে বেসিক্যালি বিয়েটা হয়েছিল আর 4 বছর পরে উঠায় নেওয়ার একটা প্রোগ্রাম করতেছি এন্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এন্ড অফিশিয়ালি মানে প্রপোজ করতেছি নিচে যা নিচে on your knee নিচে বয় কাম অন will you marry me বিয়ে আরেকটা করে ফেললাম আসলে আমি কিন্তু অলওয়েজ সিঙ্গেল মানি না আমি এগ্রি করি কারণ লাইফে ওরা ফার্স্টে হচ্ছে বাইক আসছে তো আমি তারপরে আসছে আমি এগ্রি করি এতে ঠিক আছে তাহলে তুই আজকে বাইকের সাথেই থাক বাকিরা কোরিওগ্রাফার নিছে আমরা কিন্তু কোরিওগ্রাফার নেই তুমি নিজেই তো কোরিওগ্রাফার এটা বলো না কেন সিনেমাটোগ্রাফার বেসিক্যালি ছেলেরা হচ্ছে কি অ্যাপ্রিশিয়েট করতে চায় না বাট আমরা মেয়েরা ছেলেদের এবং মেয়েদের বোর্ড ডান্সে অ্যাপ্রিশিয়েট করেছি মেয়েরা কিন্তু প্রথমে একবারও বলে নাই ছেলেদেরকে কেউই ভুয়া বলে নাই আপনি স্টার্ট করছেন সানিয়া আমির এরকম জায়গায় নাচছিল না মানে এক নাচে তো মিল নিয়ে অনেক জোস ছেলেরা তো আসলে অনেক ভালো প্র্যাকটিস করছে আমার মনে হয় মেয়েরা খুব ভালো প্র্যাকটিস করছে আচ্ছা থ্যাংক ইউ ভাবি আমার ভাই বোন দুজন খুব ভালো করছে সুমিতা বাই দা ওয়ে আমার প্রোগ্রামটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে তো নেক্সট ডে এর জন্য ওয়েট করতেছি এখন আবার সুন্দর করে বউ সাজবো তো যাই তাই সো রাইট নাও গাইস ইভেন্টের প্রায় শেষ পর্যায়ে এন্ড পুরো ইভেন্টটা করতেছে কি বল রিলস অফ ওয়েডিং এন্ড বাই দা ওয়ে বেসিক্যালি এই পুরো ডিজাইন কারা করছে স্যার রহমান এন্ড সন্স এন্ড থ্যাংক ইউ রহমান এন্ড সন্সকে অনেক বেশি প্যারা দিছি অনেক কষ্ট করছেন আপনাদের সাথে সাথে আমরাও একটু মজা পাইছি মানে এরা তো কালকে রাত থেকে ছিল আমরাও কালকে রাত থেকে ছিলাম তো পুরা এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য অসংখ্য ধন্যবাদ রহমান এন্ড সন্সকে বাই দা ওয়ে বিয়েতেও দেখা হইতেছে ইনশাআল্লাহ এন্ড আই হোপ সো ব্লগের প্রায় শেষ পর্যায়ে বাট ব্লগ শেষ করতেছি না ছবি কবে আপলোড দিবে ভিডিও কবে আপলোড দিবে কি কবে আপলোড দিবে আই ডোন্ট নো বাট বাড়ি তো যাইতে দিতে হবে না বাড়ি যেতে হবে তার আগে মনে করেন এটা মানে ব্যাক টু ব্যাক ব্লগ আসবে এখন যাবে এখন যে এডিটিং প্যানেলে বসবে ইনশাআল্লাহ আমার যে টিমটা আছে না যারা সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার ওরা যে টিমটা আছে না ওরা অনেক পাওয়ারফুল ওরা দুপদাপ কাজ করে এন্ড তার উপর আমার যারা পুরো ম্যানেজমেন্ট আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এমএস ভিজিটের 64 জেলার সবাইকে অসংখ্য
অসংখ্য ধন্যবাদ। এমনিতে ঢাকার যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বড় ভাইরা যারা আসছে ধন্যবাদ, ছোট ভাইরা যারা আসছে ধন্যবাদ। অ্যান্ড যারা গ্যাস আসতে পারেন নাই, রিয়েলি সরি ফর দ্যাট। অনেক চেষ্টা করছি, অনেকের মাথা থেকে মানে নাম গেছে গা, স্বাভাবিক। অ্যান্ড যারা ভালো ডান্স করছে তাদের জন্য পরে আমি দেখবো ইনশাল্লাহ ব্যাপারটা। একটা প্রোগ্রাম শেষ, খালি তোমরা আমার এই লাস্ট ডেটটা শেষ করো। কিন্তু একটা বিষয় ছিল, সকালে পানি তোলার টাকাটা ওইটাও দিবি। পায়ের নিচে কি দেখ ডলার ডলার ছিড়ায়া পুরো দিন শেষে একটা লাস্ট কোয়েশ্চেন, স্টেজে উঠতে লজ্জা লাগে নাই? আমি খুব লজ্জা ছিলাম, আমি খুব ভয় পাইতেছি যে নেক্সট রিসেপশন ডেতে কি হবে। ওহো কত $300 আরে না এটা বলা যাবে না। আসলে গাইজ আমরা ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটররা ডলারে খেলি, ঠিক না? ডলারে গেলে প্রচুর টাকা ইনকাম করতে হবে ভাই। ডলার আমি আইছি, একটাও ফুটেজ নাই। হ্যাঁ আমি একটু চেহারা দেখাই গেলাম। একটু দাঁড়াস না, আশ্চর্য যেহেতু তোর কিছু সাবস্ক্রাইবার আমি একটু নেই ভাই। আমারটা তুমি নিবা না, তোমারটা আমারে দিবা। তোরটা আমারে দেখি, আমার তো গেমার, তোমার তো রিয়েল লাইফ। রিয়েল লাইফ আর যা হোক, কিন্তু গেমার যদি আমাকে পিছন দিয়ে ফিডব্যাক দেয়। একটা কথা বলি যে বর্তমান সময়ে যে পরিমাণে মানুষের অবস্থাপাতি দেখতেছি, সেই সময় তোমার এরকম পূর্ণতা খুব দরকার ছিল না? ওই যে একটা কথা আছে যে রাখতে জানলে থেকে যাই, ওটা তুমি প্রমাণ করে দিলে। এটা টিকটকে ভাইরাল হয়ে গেছে, আই নো গাইস। টিকটক দেখে ভাই একটা ডায়লগ দিছে, এই ডায়লগ ভাই আমার মেনশন। আমি কসম টিকটক দেখি নাই, মন থেকে বলছি তোমারে। ওই যে হ্যাঁ ফাইমের পূর্ণতা 3 বছর আগে হয়ে গেছে। 4 বছর আগে, এখন শুধু অন এয়ার হইছে, বুঝছেন? পাবলিকলি হওয়া বাকি ছিল। পাবলিক যাই হোক, বরযাত্রীর দিন একটু বেশি করে খাবো ইনশাআল্লাহ, দোয়া করবেন সবাই। আবার একটু খাও ভাই, ব্যাগের মধ্যে নামে যাও, পরে খাবো, সব শেষ হোক। আমগো ভাই কিন্তু এখন সিঙ্গেল ইনশাআল্লাহ। ছোটখাটো আবদার ছিল আমার, কোনো আবদার করি নাই। সবাই মিলে একটা ছবি তুলি, কেউ ছবি তুলি না, আমরা ছবি তুলি নাই। আমরা ওই উপরে যাই, স্ট্যাম্প সাইজ তুলি আগে। সবাই সবার আবদারের কথা বলো। আমার একটা আবদার আছে, কি হলো ভাই? সাগর ভাইরে বিয়াটা করে দেন ভাই, সিরিয়াল মেইনটেইন না করে না। সাগর ভাই এই যে ছোট ভাই বিয়ে করে লাগছে, সাগর ভাই বাদে মাঝখানে আমরা আছে, আমগো তো একটা হিল্লা হওয়া দরকার। ডলার লাগ যা, না আমগো তো হিল্লা হবে। শোন, একজন মুরব্বি থাকা লাগে সিঙ্গেল, এটা আমি। আরে না ভাই, তুমি আগে হিল্লাটা হও, তারপরে আমাদের সিরিয়াল আছে। শুভ 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 দিন, ভাই ভাইয়ের হলো দিন। শুভ 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 দিন, ভাই ভাইয়ের হলো দিন। শুভ 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 দিন, ভাই ভাইয়ের হলো দিন। মোহাম্মদপুরের কোন আইকন আছে? সেই ভাই, ভাই ভাই, ভারত জুড়ে, ভাই ভাই, তালে তালে, ভাই ভাই, শুনে শুনে, ভাই ভাই, আমাদের ভাই, ভাই ভাই, সবার ভাই, ভাই ভাই, মোহাম্মদপুরে, ভাই ভাই, ফাহিম ভাই, ভাই ভাই, রাজীব ভাই, ভাই ভাই, রাজীব ভাই, ভাই নাই। সো দেখতে দেখতে গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ব্লগটা দেখার জন্য। এই ফ্যামিলি ব্লগ অনেক দিন পরে পরিবারের সবাই একসাথে করানো অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, বাট আই ডিড ইট গাইজ। অ্যান্ড হোপফুলি সব কাজ শেষ, সবাই খুশি। অ্যান্ড যারা আপনারা আমার ভালোবাসার মানুষ, অনেকেই কমেন্ট করছেন দাওয়াত পান নাই, অনেক কিছু। আসলে একটা শহর বা একটা জেলায় গেলে যে অবস্থাটা হয়, আমি যদি আপডেট দিতাম তাইলে আমার বাসার মানুষ আমার ইচ্ছা মতো পিটাইতো, এই একটা বিষয়। যদি আমি আপডেট দিতাম এই জায়গায় বিয়ে, তোমরা চলে এসো, আমি জানি ওখানে আমি একটা ইনস্ট্যান্ট, যদি এই বিয়ে নিয়ে যেই মানে জিনিসটা হইতেছে, এটা তো আসলে অনেক আগে হয়ে গেছে, এটার প্রোগ্রামটা আমার করা হয়নি, তখন আমার টাকা পয়সা ছিল না। বাট এখন আলহামদুলিল্লাহ যতটুকু পারছি কভার করার, এটা দিয়ে শেষ করছি। আর যদি আমি পোস্টও দিতাম, আমি জানতাম মিনিমাম 1 লাখ মানুষ তাইতো। সাবস্ক্রাইবার যেহেতু 19 লাখ, ভালোবাসে আমার 50 লাখ, 1 লাখ মানুষ এই জায়গায় আসতো, আর মনে করুন আমার বিয়েটা হইতো না। ইনশাল্লাহ আপনাদের জেলায় যায় আপনাদেরকে কোনো না কোনো একদিন না কাউরে ট্রিট দিয়ে দেবো। আপনারা কেউ মন খারাপ করবেন না, কারণ 64 জেলার মানুষই এই বিয়েতে ছিল। এটা সাক্ষী হয়েছে আপনাদের জেলার আমাদের একটা এমএসবিজের প্রেসিডেন্ট, বা যাদেরকে আমরা পার্সোনালি অনেক ভালো করে চিনি, যারা আমাদেরকে দেখাশোনা করে ওই জেলাগুলোতে গেলে। তো এটাই, তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ, বাই বাই।